নমস্কার দর্শকবৃন্দ, আমি ডক্টর তপন চৌধুরী। আমার ইয়োগোমিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে বেলেডোনা হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা করব। দর্শকবৃন্দ, আজকে আমি বলবো যে এই বেলেডোনা মেডিসিন আমাদের শরীরে কি কি উপকার করে বা আপনি কোন কোন ইমার্জেন্সি সিচুয়েশানে এই ওষুধটা নিতে পারবেন। আশা করব দর্শকবৃন্দ আপনারা এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। তো এই যে বেলেডোনা হোমিওপ্যাথিক মেডিসিনটা, এটা কিন্তু আপনি ইমার্জেন্সি মেডিসিন হিসাবে নিজের ঘরেও রাখতে পারেন। কারণ এই বেলেডোনা হোমিওপ্যাথিক মেডিসিনটা আপনার বিভিন্ন রকমের যে ইমার্জেন্সি সমস্যাগুলো থাকে, যেমন ধরুন চোখের সমস্যা, নাকের সমস্যা, কানের সমস্যা, জ্বরের সমস্যা, বিভিন্ন সমস্যাতেই কিন্তু খুব ভালো কাজ করে। এই বেলেডোনা হোমিওপ্যাথিক মেডিসিনের আমি যদি কমন নেম বলি দর্শকবৃন্দ, তাহলে এর কমন নেম হলো ডেডলি নাইটশেড, এবং এটা একটা উদ্ভিদ থেকে তৈরি হওয়া হোমিওপ্যাথিক মেডিসিন। এই উদ্ভিদটা ইউরোপে বেশিরভাগ জন্মায় এবং জুলাই মাসে এই উদ্ভিদটার ফুল ফোটে। এই সময়টাতেই এই পুরো গাছটা থেকে এই ওষুধটা তৈরি করা হয়। দর্শকবৃন্দ, এই গাছটার মধ্যে একটা অ্যাট্রোপিন নামক অ্যালকালয়েড পাওয়া যায়, এবং এই অ্যাট্রোপিনটা আমাদের শরীরের ক্ষেত্রে স্লো পালস রেট বাড়াতে অর্থাৎ ব্র্যাডিকার্ডিয়াতে খুব ভালো হেল্প করে। তাই দর্শকবৃন্দ আপনারা বুঝতে পারছেন যে বেলেডোনা আমাদের শরীরের জন্য কতখানি উপকারী। এই ওষুধটার যদি আমি টোটাল অ্যাজ এ হোল সিমটম আপনাদেরকে বলতে চাই, তাহলে কিন্তু দর্শকবৃন্দ ভিডিওটা প্রচুর লম্বা হবে। তাই আমি আপনাদেরকে বেলেডোনা হোমিওপ্যাথিক ওষুধের মেন ক্লিনিক্যাল যে সিমটমগুলো আছে বা লক্ষণগুলো আছে সেটা নিয়ে আলোচনা করব। তো এই ওষুধটা শরীরের মধ্যে যে কোনো টাইপ ইনফেকশানের জন্য বা ইনফ্লামেশনের জন্য ব্যবহার করা হয়। এই ওষুধটা শরীরের ক্ষেত্রে অ্যান্টি ইনফ্লামেটরি রূপে খুব ভালো কাজ করে, অ্যান্টি অ্যানালজেসিক রূপে খুব ভালো কাজ করে। এছাড়াও দর্শকবৃন্দ বিভিন্ন রকমের ব্যথা বেদনা দিতেও খুব ভালো কাজ করে। যেমন ধরুন আপনার চোখে কনজাংটিভাইটিস হলো, বা কানের মধ্যে অট্টাইটিস মিডিয়ার কোনো একটা ইনফেকশন হলো, গলায় ফ্যারিঞ্জাইটিস হলো বা ল্যারিঞ্জাইটিস হলো, বা আপনার ইভিউলাতে ইভিউলাইটিস হলো, টনসিলে টনসিলাইটিস হলো, এই সব সমস্যাতেও, বা অ্যানালে বা মলদ্বারে কোনো রকম ইনফেকশন হলো, স্ত্রী লোকেদের ক্ষেত্রে ভ্যাজাইনাইটিসের সমস্যা হলো, এই সব সমস্যাতে কিন্তু বেলেডোনা হোমিওপ্যাথিক ওষুধটা খুব ভালো কাজ করে। এতে আমরা দেখতে পাই যে একটা পেইন বা একটা ব্যথা সেটা কিনা সাডেন আসবে, হঠাৎ করে আসবে, একদম চলে আসবে, এবং এই ব্যথাটা যে কোনো টাইম আসতে পারে, বা একটা শর্ট অ্যাটাকে আসছে, শর্ট ডিউরেশনে আসছে, হঠাৎ আসছে, প্রচুর পরিমাণে বাড়ছে এবং সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে। বিভিন্ন রকমের যে নার্ভের যে সমস্যাগুলো আমরা দেখতে পাই, যেমন ধরুন ফেসিয়াল নার্ভের পেন বা যে কোনো টাইপের নার্ভের পেন, সেটা সায়াটিকার পেন হতে পারে, সেটা পিঠের সিদ্ধারার ব্যথা হতে পারে, যে কোনো টাইপের নার্ভের পেনের ক্ষেত্রেও এই যে ব্যথা বেদনার একটা যে ক্যারেক্টার সেটা কিন্তু আমরা দেখতে পাই। এছাড়াও দর্শকবৃন্দ বিভিন্ন রকমের যদি স্কিনের মধ্যে ফোড়া ফুসকুড়ি, যেটার মধ্যে প্রচুর পরিমাণে ব্যথা হয়, লাল হয়ে যায়, এবং সেই জায়গাটা আপনি যখন ছুবেন বা হাত দেবেন সেই জায়গাটা কিন্তু প্রচুর পরিমাণে একটা গরম গরম ফিল হবে, সেই সব জায়গাগুলোতেও কিন্তু দর্শকবৃন্দ অ্যাজ এ অ্যাকিউট রেমেডি হিসাবে বা অ্যাজ এ এমার্জেন্সি মেডিসিন হিসাবে বেলেডোনা হোমিওপ্যাথিক মেডিসিন খুব ভালো কাজ করে। এরপরে বলবো দর্শকবৃন্দ যে এই বেলেডোনা হোমিওপ্যাথিক মেডিসিনটা আপনারা যদি লক্ষণ পরিচয় জানতে চান বা মনের দিকে জানতে চান, তাহলে বলবো এই ধরনের পেশেন্ট কিন্তু সব সময় একা আপন মনে থাকে এবং তার মনে হয় যে সে সব সময় ভূত দেখছে, সে অনবরত কথা বলে, সে অনবরত চিৎকার করে, তাকে যখন আপনি কিছু বলছেন তখন কিন্তু সে আপনার উপরে রেগে যাচ্ছে, মারতে আসছে, সে হঠাৎ করে একটা বিষয়ে কথা বলতে বলতে অন্য বিষয়ে চলে যাচ্ছে, বাড়ির লোকেদের সে কিন্তু প্রচুর পরিমাণে জ্বালাচ্ছে, হঠাৎ করে ঘরে আছে, ঘরে থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে, সে কিন্তু অল টাইম আপনাকে বলছে আমি ভূত দেখতে পাচ্ছি, আমি কারোর সাথে কথা বলছি, আমি আত্মা দেখতে পাচ্ছি। বিভিন্ন রকমের যে অবাস্তব দৃশ্যগুলো আছে সেই দৃশ্যগুলো কিন্তু তার চোখের সামনে ভেসে ওঠে, এবং সে সেইটা নিয়ে বারবার আপনাকে বলবে বা আপনাকে বারবার বকবে, আপনার সামনে বকবে, আপনার মনে হবে যে ফালতু বকছে, এই ভুলভাল কথা বলছে। কিন্তু না দর্শকবৃন্দ, এরকম টাইপের পেশেন্ট আমি আমার প্র্যাকটিস লাইফে আমি পেয়েছিলাম, এবং তাকে আমি বেলেডোনা 200 একটা ডোজ দিয়েছিলাম, এবং দেখলাম যে একটা ডোজেই তিনি কিন্তু অনেকখানি ভালো আছেন, এবং সেই পেশেন্টটা অনেকটা ফলো আপে আছে। তাই দর্শকবৃন্দ এই টাইপের যদি আপনারা সমস্যা দেখতে পান, তাহলে আপনি এই জায়গাটায় বেলেডোনা হোমিওপ্যাথিক ওষুধের হাইয়ার পোটেন্সিটা ব্যবহার করতে পারেন। নেক্সট বলবো দর্শকবৃন্দ যে যদি আমি মাথার সিমটমটা বলতে চাই, তাহলে মাথার সিমটমেও আমরা কিন্তু বেলেডোনা পেশেন্টদের মধ্যে দেখতে পাই তাদের কিন্তু মাথা ব্যথাটা প্রচুর পরিমাণে দপদপানি হয়, একদমই মাথা ব্যথা আসে। তারা যখন ঘরে থাকে তাদের মাথার মধ্যে যেন মনে হয় মাথাটা প্রচুর পরিমাণে ফেটে যাচ্ছে, মাথায় সে পালসেশন বা পালস রেট অনুভব করে, তার মনে হয় যে মাথার মধ্যে দিয়ে তার কিন্তু প্রচুর পরিমাণে রক্ত প্রবাহ হচ্ছে। তাকে সেই সময়টায় কিছু
কিছু করতে বলা হলে বা তার চোখের সামনে হঠাৎ করে যদি আলো জ্বলে, হঠাৎ করে যদি আওয়াজ আসে, সে কিন্তু প্রচুর পরিমাণে বিরক্ত হয়ে যায়। আপনি সেই টাইমটায় যদি কোনো বেলোডোনা পেশেন্টকে, যার মাথা ব্যথা হচ্ছে, হঠাৎ করে তার মাথা ব্যথাটা প্রচুর পরিমাণে হচ্ছে, সে মাথা নিয়ে ঝুঁকিয়ে নিয়ে বসে আছে, আপনি সেই জায়গাটায় তাকে হয়তো কিছু একটা বললেন, দেখবেন যে সে কিন্তু প্রচুর পরিমাণে রেগে যাবে। তার রাগটা সেই মাথা ব্যথার সময় প্রচুর পরিমাণে বেড়ে যায় এবং সে যখন ঘরে থাকে তার কিন্তু মাথা ব্যথাটা প্রচুর পরিমাণে হয়। সে যখন ওপেন এয়ারে যায় বা বাইরে যায় তার মাথা ব্যথাটা কিন্তু অনেকখানি কমে যায়। দর্শকবৃন্দ, এই ধরনের অ্যাকিউট কেসে আপনি কিন্তু বেলোডোনা 30 যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটাও কিন্তু আপনি সেবন করতে পারেন। নেক্সট বলবো দর্শকবৃন্দ, যে যাদের নাকের সমস্যা আছে, নাকে হঠাৎ করে ঠান্ডা লেগেছে, সর্দি হয়ে গেছে, প্রচুর পরিমাণে জল পড়ছে, তার সাথে তার কিন্তু একটা অ্যালার্জিক রাইনাইটিসের একটা সমস্যা হয়ে গেছে, তাদের ক্ষেত্রেও এই বেলোডোনা হোমিওপ্যাথিক ওষুধটা খুব ভালো কাজ করে। এক্ষেত্রেও আপনি বেলোডোনা 30 পোটেন্সি ব্যবহার করতে পারেন। নেক্সট বলবো দর্শকবৃন্দ, অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে হঠাৎ করে তার ঠান্ডা লাগলো, তার কিন্তু গলা ব্যথা হওয়া স্টার্ট হলো, তার টনসিল ফোলা স্টার্ট হলো, টনসিলটা লাল হয়ে গেল, টনসিলাইটিসের একটা সমস্যা হলো, টনসিলে প্রচুর পরিমাণে ব্যথা বেদনার একটা সৃষ্টি হলো, সে ঢোক গিলতে পারছে না। সেই সব কেসে আপনি কিন্তু বেলোডোনা হোমিওপ্যাথিক ওষুধটার অ্যাজ এ ইমার্জেন্সি মেডিসিন হিসাবে বা অ্যাজ এ অ্যাকিউট মেডিসিন হিসাবে আপনি কিন্তু 30 পোটেন্সি ব্যবহার করতে পারেন। নেক্সট বলবো দর্শকবৃন্দ, যে চোখের সমস্যা, চোখের সমস্যাতেও বেলোডোনা খুব ভালো কাজ করে। যেমন ধরুন, চোখে যদি কারো কনজেক্টিভাইটিসের সমস্যা হলো, চোখ লাল হয়ে গেছে, চোখে প্রচুর পরিমাণে ব্যথা হচ্ছে, চোখ থেকে জল পড়ছে, সেই সব জায়গাগুলোতেও আপনি কিন্তু বেলোডোনা হোমিওপ্যাথিক ওষুধের লোয়ার পোটেন্সি অর্থাৎ 30 পোটেন্সি কিন্তু ব্যবহার করতে পারেন। নেক্সট বলবো দর্শকবৃন্দ, যে কানের সমস্যা, কানের সমস্যাতেও আপনি বেলোডোনা হোমিওপ্যাথিক ওষুধটা ব্যবহার করতে পারেন। যেমন ধরুন, কানের সমস্যাতে যদি কারো ইনফেকশন হলো, কান থেকে পুঁজ পড়ছে, অটাইটিস মিডিয়ার সমস্যা হচ্ছে, বিভিন্ন সময় আপনি দেখেছেন যে আপনাদের বাড়িতে বাচ্চারা থাকলে তাদের কিন্তু হঠাৎ করে ঠান্ডা লেগে কানে ব্যথা বেদনার সৃষ্টি হয় এবং তাদের এতটাই ব্যথা বেদনার সৃষ্টি হয় যে তারা কানে হাত দিতে যায় না, তারা মনে করে যে কানটা ছুলে তার কিন্তু ব্যথা বেদনা বেড়ে যাবে। এই সব সিচুয়েশানে বা এই সব ইনফেকশানে আপনি কিন্তু বেলোডোনা হোমিওপ্যাথিক মেডিসিনটা ব্যবহার করতে পারেন। দর্শকবৃন্দ, বেলোডোনার ব্যথা বেদনার যত রকমের সমস্যা হয় সেটা কিন্তু ডান দিক থেকে শুরু হয়, অর্থাৎ যদি আপনার মাথায় মাইগ্রেনের সমস্যা হচ্ছে, মাথায় হেডেক হচ্ছে, ডান দিক থেকে স্টার্ট হচ্ছে, বেলোডোনা ইউজ করুন। গলা ব্যথা হচ্ছে, ডান দিকটায় হচ্ছে, বেলোডোনা ব্যবহার করুন। বুকে ব্যথা হচ্ছে, ডান দিকে হচ্ছে, বেলোডোনা ব্যবহার করুন। পেটে ব্যথা হচ্ছে, ডান দিকে হচ্ছে, বেলোডোনা ব্যবহার করুন। হাতে ব্যথা হচ্ছে, ডান দিকে হচ্ছে, বেলোডোনা ব্যবহার করুন। পায়ে ব্যথা হচ্ছে, ডান দিকে হচ্ছে, বেলোডোনা ব্যবহার করুন। দেখবেন যে আপনার ব্যথা বেদনার যে সমস্যাটা সেটা কিন্তু খুব তাড়াতাড়ি কমবে। তবে দর্শকবৃন্দ, মনে রাখবেন যে বেলোডোনার ক্যারেক্টার হলো হঠাৎ করে আপনার পেন আসবে, পেনটা বাড়তে থাকবে বা ব্যথাটা বাড়তে থাকবে, আস্তে আস্তে ব্যথার যে গ্রাফটা আস্তে আস্তে বাড়তে থাকবে, হঠাৎ করে কিন্তু গ্রাফটা কমে যাবে। বা বলতে পারেন যে ব্যথার একটা শর্ট অ্যাট্যাক হবে, সেটা যে কোনো জায়গায় শরীরের হতে পারে, মাথায় হতে পারে, চোখে হতে পারে, কানে হাতে পায়ে, যে কোনো টাইপের বা যে কোনো জায়গায় হতে পারে। তাহলেই আপনি সেই জায়গাটায় বেলোডোনা যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা কিন্তু ব্যবহার করতে পারেন। দর্শকবৃন্দ, বেলোডোনা কিন্তু পেটের সমস্যাতেও খুব ভালো কাজ করে। বিশেষ করে এর মধ্যে কিন্তু গ্রেট ড্রাইনেস দেখতে পাওয়া যায়, অর্থাৎ এর মধ্যেও কনস্টিপেশনের যে সমস্যাটা বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা আমরা কিন্তু দেখতে পাই এবং এর সাথে জ্বালাভাব থাকতে পারে, অর্থাৎ বার্নিং সেন্সেশন থাকতে পারে। এবং দর্শকবৃন্দ, এই যে ব্যথা বেদনার সমস্যাটা, পেশেন্টের যখন মলদ্বার থেকে মল বেরোচ্ছে তখনই কিন্তু প্রচুর পরিমাণে ব্যথা হচ্ছে, আবার মল যখন বেরিয়ে যাচ্ছে তার কিন্তু ব্যথাটা কমে যাচ্ছে এবং জ্বালাটাও কমে যাচ্ছে। যদি আপনি এই টাইপের সমস্যা দেখেন তাহলেও আপনি বেলোডোনা হোমিওপ্যাথিক মেডিসিনটা সেবন করতে পারেন। এছাড়াও যদি থ্রবিং পেন দেখতে পাওয়া যায়, দবদবানি ব্যথা দেখতে পাওয়া যায়, সেই সব জায়গাগুলোতেও আপনি বেলোডোনা হোমিওপ্যাথিক মেডিসিনটা ব্যবহার করতে পারেন। এছাড়াও দর্শকবৃন্দ, মূত্রের যদি কোনো সমস্যা হয়, মূত্রের যদি ইনফেকশন হয়, মূত্রের যদি কোনো কারণে দেখতে পাওয়া যাচ্ছে জ্বালা হচ্ছে, দবদবানি ব্যথা হচ্ছে, সেই সব জায়গাগুলোতেও আপনি কিন্তু বেলোডোনা হোমিওপ্যাথিক মেডিসিনটা ব্যবহার করতে পারেন। এবং দর্শকবৃন্দ, স্ত্রীদের ক্ষেত্রে বা মহিলাদের ক্ষেত্রে ভ্যাজাইনাইটিসের যদি কোনো সমস্যা হয় সেই সব জায়গাগুলোতেও আপনি কিন্তু বেলোডোনা হোমিওপ্যাথিক মেডিসিনটা ব্যবহার করতে পারবেন। এই মেডিসিনটা যে কোনো জায়গায় ব্যথা হচ্ছে, ধরুন আপনার হাতে ব্যথা হচ্ছে, হাতের জায়গাটায় হঠাৎ করে আপনি ছুলেন, ছুঁয়ে দেখলেন যে হাতের জায়গাটা হালকা গরম হয়ে আছে, হাতের জায়গাটা লাল হয়ে আছে, হাতের জায়গাটায় দবদবানি ব্যথা হচ্ছে, আপনি কিন্তু বেলোডোনা ব্যবহার করতে পারেন। এছাড়াও দর্শকবৃন্দ, মহিলাদের মধ্যে দেখতে পাওয়া যায় যে হঠাৎ করে অনেক দিন ধরে তার পিরিয়ড হচ্ছিল না বা মাসিকের সমস্যা হচ্ছিল, কিন্তু মাসিকটা হঠাৎ করে হলো এবং প্রচুর পরিমাণে কোমরে ব্যথা হচ্ছে, প্রচুর পরিমাণে তার দুটো পায়ে ব্যথা হচ্ছে, পাটা ছিঁড়ে ফেলার মতো ব্যথা হচ্ছে। এই সব জায়গাগুলোতেও কিন্তু আপনি বেলোডোনা যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা আপনি ব্যবহার করতে পারেন। এছাড়াও দর্শকবৃন্দ,
বিন্দু পিঠের যদি কোনো সমস্যা হয়, অর্থাৎ স্লিপ ডিস্কের যদি প্রবলেম হয় বা পিঠে পেন হচ্ছে, ব্যথা হচ্ছে, কাঁধে ব্যথা হচ্ছে, প্রচুর পরিমাণে দপদপানি ব্যথা হচ্ছে বা কাঁধে জ্বালাও হচ্ছে, প্রচুর পরিমাণে এতটাই ব্যথা হচ্ছে যে হঠাৎ করে ব্যথা আসছে, হঠাৎ করে চলে যাচ্ছে, এই সব জায়গাগুলোতেও আপনি কিন্তু বেলোডোনা হোমিওপ্যাথিক মেডিসিনটা ব্যবহার করতে পারেন। এছাড়াও দর্শকবৃন্দ, স্কিনের যদি কোনো ইনফেকশন হয়, হঠাৎ করে কোনো একটা ফোড়া হলো, ফোড়ার জায়গাটা লাল হয়ে গেছে, ব্যথা হয়ে গেছে, অনেক সময় পেশেন্ট যখন আমাদের কাছে আসে তখন কিন্তু, বা বাচ্চারা যখন আমাদের কাছে আসে তখন কিন্তু তাদের কোথাও যদি চোট লেগে যায়, তাদের যদি কোথাও ব্যথা বেদনা হয়, তখন তারা বলে যে ডাক্তারবাবু এই জায়গাটায় হাত দিয়ে ছোবেন না, বা এই জায়গাটায় ছুলেই কিন্তু আমার প্রচুর পরিমাণে ব্যথা হচ্ছে, ছোবেন না ছোবেন না ছোবেন না, এই যে এইভাবে করে একটা বলে, এই সব সিচুয়েশনেও আপনি কিন্তু বেলোডোনা হোমিওপ্যাথিক মেডিসিনটা ব্যবহার করতে পারেন। অ্যাজ এ অ্যাকিউট রেমেডি হিসাবেও ব্যবহার করতে পারেন, বা অ্যাজ এ ক্রনিক রেমেডি হিসাবেও ব্যবহার করতে পারেন, বা আপনি এই ওষুধটা বাড়িতে কিনে রাখতেও পারেন অ্যাজ এ এমার্জেন্সি মেডিসিন হিসাবে। কারণ এই ওষুধটা বাচ্চা থেকে বৃদ্ধ যে কেউ কিন্তু ব্যবহার করতে পারে। তবে দর্শকবৃন্দ, এই ওষুধটা এমার্জেন্সি মেডিসিন হিসাবে কিন্তু আপনি 30 পোটেন্সি বা 30 পোটেন্সি কিন্তু ব্যবহার করতে পারেন। এছাড়াও দর্শকবৃন্দ, জ্বরের ক্ষেত্রেও কিন্তু বেলোডোনা খুব ভালো কাজ করে। যেমন ধরুন, হঠাৎ করে জ্বর এলো, জ্বরে প্রচুর পরিমাণে দেহের তাপমাত্রাটা বেড়ে যাচ্ছে, আবার হঠাৎ করে ঘাম দিয়ে দেহের তাপমাত্রা কমে যাচ্ছে, কিন্তু মাথায় কোনো ঘাম হচ্ছে না, পেশেন্টের কিন্তু জল পিপাসা থাকে না। যদি আপনি এই টাইপের সমস্যা দেখতে পান, সেটা বাচ্চাদের হোক, সেটা বয়স্কদের হোক, তাহলে আপনি বেলোডোনা হোমিওপ্যাথিক মেডিসিনটা ব্যবহার করতে পারেন। এছাড়াও দর্শকবৃন্দ, যে কোনো জায়গায় যদি কোনো কনজেশন হয়, রেডনেস চলে এসছে, লালভাব হয়ে গেছে, থ্রবিং পেন হচ্ছে, দপদপানি ব্যথা হচ্ছে, যেখানটায় তাপ উৎপন্ন হচ্ছে বা তাপ আপনি ফিল করতে পারছেন, সেটা ইন্টারনালি তাপ হোক বা এক্সটার্নালি তাপ হোক, সেই সব জায়গাগুলোতেও আপনি কিন্তু বেলোডোনা হোমিওপ্যাথিক মেডিসিনটা ব্যবহার করতে পারেন। যেমন ধরুন, অনেক পেশেন্ট আসেন যারা আমাদের চেম্বারে এসে বলেন যে আমার যেন ভেতর থেকে মনে হচ্ছে যে আমার পেটে প্রচুর পরিমাণে তাপ লাগছে, আমার অস্বস্তি হচ্ছে, বা যে কোনো জায়গায় হাতে পায়ে ব্যথা হচ্ছে, তার মনে হচ্ছে যেন ভেতর থেকে তার হাতটা গরম হয়ে যাচ্ছে, এই সব জায়গাগুলোতেও কিন্তু আপনি বেলোডোনা হোমিওপ্যাথিক মেডিসিনটা ব্যবহার করতে পারেন। এছাড়াও দর্শকবৃন্দ, বার্নিং সেন্সেশন এই সব জায়গাগুলোতে থাকতেও পারে, বা দেখা গেল ডান হাতে ব্যথা হচ্ছে, বা হাতে আপনার জ্বালা ভাব মনে হচ্ছে, এই সব জায়গাগুলোতেও কিন্তু আপনি বেলোডোনা হোমিওপ্যাথিক মেডিসিনটা ব্যবহার করতে পারেন। নেক্সট বলবো দর্শকবৃন্দ, যে এই বেলোডোনা হোমিওপ্যাথিক ওষুধের লক্ষণগুলো কখন বাড়ে। এটা কিন্তু টাচ করলে বা হাতে আপনি যদি কোথাও ব্যথাযুক্ত জায়গায় ছোঁন বা টাচ করেছেন, সেই সব জায়গাগুলোতে কিন্তু ব্যথা বেড়ে যাবে। আওয়াজ হলে পেশেন্টের কিন্তু মাথা ব্যথা প্রচুর পরিমাণে বেড়ে যায়। হঠাৎ করে যদি লাইট জ্বলে, পেশেন্টের কিন্তু মাথা ব্যথা প্রচুর পরিমাণে বেড়ে যায়। পেশেন্ট যদি মুভ করে বা হঠাৎ করে তার কোনো একটা জায়গায় সে বসেছিল, হঠাৎ করে উঠে সে মুভ করছে, তাহলে কিন্তু তার ব্যথা বেদনার যে সমস্যাটা সেটা কিন্তু বেড়ে যাবে। এই ওষুধটার কমপ্লিমেন্টারি হলো দর্শকবৃন্দ ক্যালকেরিয়া কার্ব। এই ওষুধটার অ্যান্টিডোট ওপিয়াম, এই ওষুধটার অ্যান্টিডোট ক্যামফর, এই ওষুধটার অ্যান্টিডোট অ্যাকোনাইট, কফিয়া। নেক্সট বলবো দর্শকবৃন্দ, যে এই ওষুধটা আপনি ডোজ হিসাবে কি করে সেবন করবেন। এই ওষুধটা দর্শকবৃন্দ মাদার টিংচার থেকে কিন্তু ডোজ হিসাবে সেবন করা যায়। যদি আমি মাদার টিংচার হিসাবে বলি, তাহলে বলবো দর্শকবৃন্দ যে এই ওষুধটা বেশিরভাগ সময় দেখতে পাওয়া যায় যে ব্যথা বেদনার সমস্যায়, যেখানে কিনা হাঁটু ব্যথা আছে, হাঁটুটা ফুলে গেছে, লাল হয়ে গেছে, সেই সব জায়গাগুলোতে কিন্তু মাদার টিংচার ব্যবহার করা যায়। এক্ষেত্রে বেলোডোনা মাদার টিংচার 5 থেকে 10 ফোঁটা দিনে 3 বার খাওয়ার 15 মিনিট আগে 1 কাপ জলে দিয়ে আপনি কিন্তু কিছুদিন সেবন করতে পারেন। নেক্সট বলবো দর্শকবৃন্দ, যে এই ওষুধটার 6 পোটেন্সি আপনি কোথায় কোথায় ব্যবহার করবেন। এই ওষুধটার কিন্তু 6 পোটেন্সি বেশিরভাগ সময় দেখতে পাওয়া যায় যদি কোনো চোখের ব্যথা থাকে বা চোখের সমস্যা আছে, মাথা ব্যথা আছে, তাহলে কিন্তু আপনি এই ওষুধটার 6 পোটেন্সি ব্যবহার করতে পারেন। এই ওষুধটার 6 পোটেন্সি আপনি 15 মিনিট ছাড়া ছাড়া 2 ঘন্টা বা 3 ঘন্টা লাগাতারও কিন্তু অ্যাকিউট কেসে আপনি ব্যবহার করতে পারেন। অর্থাৎ আপনার মাথা ব্যথা হঠাৎ করে স্টার্ট হয়েছে, আপনি সেই কেসে বেলোডোনা 15 মিনিট ছাড়া ছাড়া 2 ফোঁটা করে সেবন করতে পারেন 1 চামচ জলের সাথে। তাহলে দেখবেন যে আপনার ব্যথা বেদনার যে সমস্যা, যেটা কিনা মাথা প্রচুর পরিমাণে দপদপানি হচ্ছিল, ছিঁড়ে ফেলার মতো মাথা ব্যথা হচ্ছিল, অসহ্যকর মাথা ব্যথা হচ্ছিল, সেটা কিন্তু আস্তে আস্তে কমে থাকবে। নেক্সট বলবো দর্শকবৃন্দ বেলোডোনা 30। বেলোডোনা 30 কিন্তু আপনি অ্যাজ এ ইমার্জেন্সি মেডিসিন হিসেবে বাড়িতে রাখতে পারেন, এবং এই মেডিসিনটা মাথা ব্যথায়, এই মেডিসিনটা গলা ব্যথায়, এই মেডিসিনটা টনসিলের ব্যথায়, এই মেডিসিনটা ফ্যারেঞ্জাইটিসের ব্যথায়, এই
মেডিসিনটা বাচ্চা থেকে বুড়ো বা বাচ্চা থেকে বয়স্ক যে কারো কিন্তু অ্যাজ এ ইমার্জেন্সি মেডিসিন হিসাবে লাগতে পারে। এই ওষুধটা আপনি কি করে সেবন করবেন? এটা 5 ফোঁটা করে দিনে 3 বার খাওয়ার 15 মিনিট আগে 1 চামচ জলের সাথে আপনি কিন্তু ব্যবহার করতে পারেন বা সেবন করতে পারেন। আর বাচ্চাদেরকে যদি দেন তাহলে 2 ফোঁটা করে 1 চামচ জলের সাথে আপনি দিনে 2 বার এটা কিন্তু খাওয়াতে পারেন। এতে দেখবেন যে বাচ্চাদের যে সমস্যা সেটাও কিন্তু আস্তে আস্তে কমে যাবে, আর বয়স্কদের যে সমস্যা সেটাও কিন্তু আস্তে আস্তে কমে যাবে। নেক্সট বলবো দর্শকবৃন্দ যে বেলেডোনার 200 পোটেন্সি বা 1M পোটেন্সি বা হায়ার পোটেন্সি। দর্শকবৃন্দ, বেলেডোনার 200 পোটেন্সি বা 1M পোটেন্সি তখনই আপনি ব্যবহার করবেন যদি দেখা যায় যে আপনার বেলেডোনার মানসিক সিমটমের সাথে বা মানসিক লক্ষণটা যদি বেলেডোনার হোমিওপ্যাথিক ওষুধের সাথে মিলে যায়, তাহলে আপনি এই ওষুধটার হায়ার পোটেন্সি ব্যবহার করবেন। তাও বলছি দর্শকবৃন্দ যে এই ওষুধটা 200 পোটেন্সি যখন আপনি ব্যবহার করবেন অবশ্যই খেয়াল রাখবেন যে একটা কি দুটো ডোজ 2 ফোঁটা 1 চামচ জলের সাথে দিনে একবার সকালে ঘুম থেকে উঠে খালি পেটে 1 দিন কি 2 দিন সকালে ঘুম থেকে উঠে সেবন করতে পারেন। আর যদি 1M পোটেন্সির কথা বলেন তাহলে কিন্তু 2 ফোঁটা 1 চামচ জলের সাথে সপ্তাহে একবার এটা কিন্তু ব্যবহার করা যায়। তাও আপনি যখন হায়ার পোটেন্সি ব্যবহার করবেন আপনি কিন্তু কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের কাছে পরামর্শ নিয়েই তবেই কিন্তু এই ওষুধটার হায়ার পোটেন্সি ব্যবহার করবেন। আশা করব দর্শকবৃন্দ আজকের যে বেলেডোনা নিয়ে আলোচনা আপনার খুব ভালো লেগেছে এবং উপকারে এসেছে। যদি ভালো লাগে বা উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমরা এরকম ইনফরমেটিভ ভিডিও আপনাকে টাইম টু টাইম পৌঁছে দিতে পারি। আপনারা যদি কোনো হোমিওপ্যাথি রিলেটেড বা কোনো ওষুধ রিলেটেড কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে করে জানাতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ইয়োগোমিয়া চ্যানেল। দেখা হবে আবার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে। আজকের মতো ধন্যবাদ, নমস্কার।